27 বছর বোনের গালে দাড়ি নেই, 23 বছরের যুবকের গালে দাড়ি, আল্লাহ ভুল করছেন। তাহলে কেন দাড়ি কাটো? 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়, মোনাজাত দিলে কবুল হবে না কেন? আমার মাওলার বানানো তোমার পছন্দ হয় নাই। আমার আল্লাহ তোমার এত সুন্দর করে চেহারা দিছেন, তোমার চেহারার সৌন্দর্যের নূর বাড়বে দাড়ির মাধ্যমে। কোন দিন দাড়ি উঠলো তুমি টের পাও নাই, কালো দাড়ি কোন দিন সাদা হওয়া শুরু হলো টের পাও নাই। ও আল্লাহর বান্দারা, কেন আমার মাওলার বানানো রসুলের তরিকার বাইরে তুমি চলতেছ রে বাবা? সারা দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসে নিজেরে যারা প্রভু মনে করলো, এরাও মাথা নত করে দিল। আমাদের জমিনের পাওয়ার শেষ হয়ে গেছে। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, কত ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, চাকরিজীবীর চাকরি চলে গেল। একটু যুবকেরা জবাব দাও, এত মহামারীর ভিতরে আমার সোনার বাংলাদেশে বলো একটা মাদ্রাসাও কি বন্ধ হয়েছে? কোন হুজুর ভিক্ষা করছে রাস্তায়? হারাম খাইছে, সুদ খাইছে, ব্যাংকের থেকে লোন উঠাইছে যে আমি হুজুর মানুষ, আমার মাদ্রাসা নাই, চাকরি নাই, খাওন নাই, কিছু লোন দাও। বাবায় মারা গেছে, ছেলেরা বাবার লাশটা টাকা দিয়ে কাউরে দিয়ে ধরাইয়া টাইনে টাইনে রাস্তায় ফালাইয়া দরজা আটকাইয়া দিছে। করোনা যাবে না, করোনার ভয়। একদিন 1.5 দিন পরে পুলিশ খবর পায়, লাশটা নিয়ে গেল। আর এই জমিনের মধ্যে শত শত হাজার হাজার টুপিওয়ালারা, ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা শত শত করোনার লাশগুলো ধোয়াইয়া, গোসল করাইয়া, দাফন কাফন করাইলো। একমাত্র ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা, ইতিহাস ভুলে যাইও না রে বাবা, এই কোরআনওয়ালা টুপিওয়ালারা এত শত শত করোনার লাশ গোসল করাইয়া, দাফন করাইলো, কাঁধে নিল, জানাজা পড়াইলো। আজও পর্যন্ত একজন কোরআনওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। আর কেমনে বুঝাইলে বলবা তোমরা যে ইসলামের মধ্যেই সম্মান? যদি এইটা বলো বাবা, তাহলে তো তোমার চুলগুলো বেঈমানের সাইজে হতে পারে না, কারণ আমার নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ নাই। এখনো যদি কেউ বলতে পারো আমার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে, হুজুর আপনি জানেননি, আমি জানতে চাই, দাও। আমি নবীরটা বাদ দিয়া ওই উত্তম আদর্শ গ্রহণ করব। তুমি দিবা কি? এই জমিনের মধ্যে বড় বড় মাথাওয়ালারা মদিনার আদর্শ বাদ দিয়া নতুন নতুন কিছু আদর্শ থিওরি দিছিল শান্তির জন্য। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ,